ও আমরা কিন্তু এই জয় সেতুর থেকে জল এসেছি, আমরা জল পেয়ে মানে গাড়ি নিয়ে আসো চাই তিস্তা থেকে জল নিয়ে হেঁটে আসো, এখানে কিন্তু 1 কিলোমিটার হাঁটতে। মহাদেব হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান ব্লগস। আজকে কিন্তু চলে যাচ্ছি জল্পেশ মন্দিরে। শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, তো জল্পেশ মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো, জল্পেশ মন্দিরের মেলাতে। অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু কোনো রকম ভাবে হচ্ছিল না, প্রতিটা সোমবার কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছিল। তো আজকে শেষ সোমবার, তো আজকেই যাচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সকাল সকাল রওনা হয়ে গেছি। প্রথমে কিন্তু গাড়িতে তেল ভরে নিলাম। এখন এখানে গাড়ির থেকে আমরা রওনা হয়ে গেছি জয় সেতু ধরে, সোজা চলে যাব মেকলিগঞ্জ দিয়ে চ্যাংরাবান্ধা হয়ে জল্পেশ মন্দিরের রোডের সামনে। তো এখানে দেখো, আমি জয় সেতুর থেকে প্রথমে একটু জল নিয়ে নেব। বাড়ি থেকে আমরা দুধ, বেলপাতা, ফুল এগুলো নিয়ে এসেছি, এখান থেকে জলটা নেব। তো দেখো, আমরা কিন্তু এই জয় সেতুর থেকে জলটা নিয়ে নিব, কারণ যেহেতু আমরা তিস্তা হয়ে যাচ্ছি না, এটাও তিস্তা। আমি এখান থেকে জলটা ভরে নেব, একদম সোজা চলে যাব জল্পেশে। তো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু নিচে নেমে গেছি, আর ওখানে না খুব একটা বেশি জল ছিল না যেখান থেকে আমি জলটা নিয়েছি। আগে যেতে আমার ভয় লাগছিল, যেহেতু বর্ষার দিন, ভেবেছিলাম যদি জল বেশি থাকে। তার জন্য কিন্তু আমি পাড়ের থেকে অল্প জল নিয়ে নিলাম, আর আমার বেশি জল নিতে লাগেনি, কারণ ভেতরে দুধ আগের থেকেই ছিল। আর পুরোটা যেতে পারলাম না, আমি সামনে থেকেই নিয়ে নিলাম। এই দেখো, আমরা আগে বাড়ির থেকে, দেখো এখানে বাড়ির থেকে আগে এখানে দেখো দুধ, ফুল, বেলপাতা সবটা নিয়ে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো জল্পেশ গিয়ে দেখা হচ্ছে। তো জল নেওয়া হয়ে গেছে। আমি যেহেতু রাত্রে রওনা হয়নি, তার জন্য কিন্তু ওই তিস্তার ঘাটের থেকে নিতে পারিনি জলটা। তো দেখো, আমরা কিন্তু জল্পেশের একদম কাছে চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছে মন্দির কতটা, জটিলেশ্বর মন্দির কতটা। তো এখন আমরা সোজা চলে যাব জল্পেশ মন্দিরে। চলে এসেছি আমরা জল্পেশ। সবাই কিন্তু এখনো যাচ্ছে, মানে কালকে রাত থেকে শুরু হয়েছে, এখনো সবাই যাচ্ছে। এখানে কোথাও একটা গাড়িটা রাখতে হবে আমাদের। এখানে দেখো, গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আগে শুনেছিলাম এখানে 100 টাকা ছিল, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেখানে 50 টাকা করা হয়েছে। তো এখানে আমরা গাড়িটা রেখে সোজা চলে যাচ্ছি হেঁটে হেঁটে জল্পেশ মন্দিরে বাবার কাছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, মানে গাড়ি নিয়ে আসো চাই তিস্তা থেকে জল নিয়ে হেঁটে আসো, এখানে কিন্তু 1 কিলোমিটার হাঁটতেই হবে। গাড়িটা নিয়ে সামনের দিকে যেতে দেবে না। তো চলো হাঁটি, খুব গরম লাগছে আর রৌদ্রটা খুব। তো এবার এখানে দেখো, টিকিট কাটতে হচ্ছে। আগের সপ্তাহ পর্যন্ত 100 টাকা ছিল, আজকে দেখলাম 50 টাকা হয়ে গেছে। টিকিটের মধ্যেও কিন্তু 100 টাকা লেখা। তো ব্যাপারটা কি আমি কিন্তু জানি না। আর এখানে আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি, কারণ সবার জন্যই কিন্তু এখানে টিকিট। এখানে কোনো ভিআইপি লাইন বা জেনারেল লাইন বলে কোনো লাইন নেই, সবাইকে কিন্তু 100 টাকা করে টিকিট কেটেই যেতে হচ্ছে, বাচ্চা থেকে বুড়ো। পৌঁছে গেছি জল্পেশ, কিন্তু প্রচুর ভিড়। এখন লাইনে দাঁড়িয়ে যাব। এতটা ভিড় বুঝতেই পারছি না যে কখন আমাদের হবে এখানে কমপ্লিট। অনেক বড় লাইন, অনেক ভিড় ছিল, তার জন্য আমরা কিন্তু অনেকটা দূরেই লাইনে দাঁড়িয়েছি। কিন্তু লাইন যখন ছেড়েছে, পুজো দিতে কিন্তু বেশি সময় লাগেনি। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে যাব। লাইনে তো দাঁড়ালাম, কিন্তু মনে হচ্ছে যে অনেকক্ষণ সময় লাগবে, অনেকটা বড় লাইন। আমরা কিন্তু অনেকটা পেছনের দিকে আছি। প্রথমে আমরা ভুল করে আগে চলে গেছিলাম। চলে এসেছি, আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর। এখন আমরা একদম গেটের সামনে আছি, টিকিট দিয়ে আমরা একদম ভেতরে চলে যাব। টিকিট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরেও আবার দেখছি বিশাল বড় লাইন। আমরা একদম প্রবেশ পথে, এক্ষুনি মন্দিরের ভেতরে ঢুকে যাব। আমি জানি না ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো কিনা, তো এখান থেকে আমি দেখাচ্ছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। ফাইনালি অনেক কষ্ট করার পরে আমরা কিন্তু সামনে চলে এসেছি। যাও আগে যাও। আমরা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছি এখন। ভেতরে ক্যামেরা এলাও নেই, কিছুই দেখাতে পারবো না। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হলো। সত্যি খুবই ভালো লাগলো। আমি তো এই প্রথমবার এলাম, আর ভেতরে খুব একটা বেশি ভিড় ছিল না, বাইরে যতটা ভিড়। পুজো তো দেওয়া শেষ, ভেতরে তো ভিডিও করা যায় না, দেখলেই তোমরা, আমি দেখাতে পারলাম না।
তো এখন একটু মেলাটা ঘুরবো, আর মেলাটা ঘুরে একদম সোজা চলে যাব। আর পুজো দেওয়া হলো কমপ্লিট। এই বছর থেকে ঠিক করেছি প্রতি বছরই আসবো, আমার তো খুবই ভালো লাগলো। তো দেখতে তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরাই এবার। মেলা বলতে আমরা মন্দিরের পাশে যে কটা দোকান বসেছে সেগুলোই ঘুরেছি, বাইরের দিকে কিন্তু আরেকটা আছে সেখানে কিন্তু আমরা যাইনি। তো এখানে দেখলাম সবই কিন্তু প্রসাদ আর হচ্ছে ওই মালা, এগুলোই যারা যারা যায় তারা তো এগুলোই নিয়ে আসে, তো আমরা ওগুলোই নিয়ে নেব। আমি এখানে প্রসাদ নিচ্ছি, যদিও আমি কম প্রসাদ নেব কারণ আমার আগের সপ্তাহে আমার ভাই এসেছিল, ও কিন্তু অনেকগুলো নিয়ে গেছে। তো এখানে আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। এখানে এই সন্দেশগুলোকে প্যারা সন্দেশ বলে, এগুলোই এখান থেকে নিয়ে নিলাম। এমনি ভালোই ছিল খেতে, তবে আমারগুলো একটু ভাঙা ভাঙা পড়েছিল। যাই হোক, তো এখান থেকে প্রসাদগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো প্রসাদগুলো নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যাব, কারণ অনেকটাই সময় পেরিয়ে গেছে আর অনেক সকাল থেকে না খাওয়া কিছু খাইও নি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মেলা ঘুরেও কমপ্লিট, সব কিছু আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, সব সুসম্পন্নভাবে হয়েছে। অনেক দিনের কিন্তু স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল আমরা এখানে আসবো, পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো। তো সবই কিন্তু আমাদের কমপ্লিট হলো, সাথে মেলা ঘোরাও কমপ্লিট হলো। আর আমি এখানেই শেষ করবো, এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।